আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সন। আজকে আমরা আমাদের ইসলামিক স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে পড়ালেখা করব। তো চ্যাপ্টার 1-এ আমরা যেটা করব, রিডিং এর ভেতরে যতগুলো বক্সেস আছে সেগুলো সমাধান করব, প্লাস এক্সারসাইজ সমাধান করব। যেহেতু রিলিজিয়ান বা ইসলামিক স্টাডিজের চ্যাপ্টারগুলো অনেক বড়, সেজন্য সাধারণত আমি যে রিডিং পড়িয়ে বুঝিয়ে দেই না, কারণ এগুলো আসলে একটা ভিডিওতে কোনোভাবেই কভার করা পসিবল না। আচ্ছা, তো আমি আসলে রিডিং পার্টি প্রথমে চলে যাই, ওখানে তোমাদেরকে দেখাই যে কোথায় কি আছে। আচ্ছা, আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হলো আকাইদ অ্যান্ড ইবাদত। একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আকাইদ অ্যান্ড ইবাদত, এখানে আমাদের প্রথম বক্স আছে হলো 6 নাম্বার পেজে, দুইটা বক্সেস আছে। এখানে দেখো কি বলেছে, লেট আস রাইট দ্য জাতি নেম অফ অলমাইটি আল্লাহ, দেন লেট আস মেক আ লিস্ট অফ হিজ 5 Sifati names along with their meaning. Let us do the work individually. আচ্ছা, মহান আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, তাহলে জাতি নাম বলতে বললে সেটা হবে আল্লাহ। আর অন্যান্য যে গুণবাচক নাম আছে সেখান থেকে 5টা লিখে সেটার মিনিং সহ লিখতে বলেছেন। তাহলে প্রথমে হবে আল খালিক, দ্য ক্রিয়েটর, আর রহমান, দ্য মোস্ট মার্সিফুল, আর রব, the sustainer, Ar-Razzaq, the provider of sustenance, Al-Qadir, the all-powerful. আচ্ছা, এরপরে আছে, let us write the ways to express shukriya or gratitude to Allah by observing the niyamat of the Almighty Allah. তার মানে মহান আল্লাহর যে অনুগ্রহ বা নিয়ামতগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করে আমরা কিভাবে তার প্রতি শুকরিয়া আদায় করতে পারি সেটা লিখতে বলেছে। তাহলে মহান আল্লাহর নিয়ামতগুলো কি কি? হি প্রোভাইড আস উইথ লাইভলিহুড। এখানে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? টু এক্সপ্রেস সিনসিয়ার গ্র্যাটিটিউড টু আল্লাহ। হি অ্যারেঞ্জেস shelter for us, to increase obedience to Allah. He forgives us to perform more acts of ibadat. He grants peace, to remain always satisfied with His grace. He gives us dignity to do good deeds. আচ্ছা, এরপরে আবার আমরা বইতে ফিরে যাব, বইতে কোথায় কি আছে দেখব, সেই অনুযায়ী সমাধান করব। আচ্ছা, পেজ নাম্বার 10-এ এরপরে আমাদের আছে, দেখো 10-এ কি বলেছে, let us write the importance of ibadat in daily life, let us do this work in groups. তার মানে আমাদের দৈনন্দিন জীবনে ইবাদতের যে গুরুত্ব সেগুলো লিখতে বলেছে। তো প্রথমেই আমরা 4টা ভাগে লিখব। ইম্পর্টেন্স ইন পার্সোনাল লাইফ, ব্যক্তিগত জীবনে গুরুত্ব। ইবাদত পিউরিফাইজ আওয়ার সোল অ্যান্ড ব্রিংস পিস টু আওয়ার মাইন্ড, আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং আমাদের মনে শান্তি আনে। ইট টিচেস আস পাংচুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন, এটা আমাদেরকে নিয়মানুবর্তিতা শেখায়। ইম্পর্টেন্স ইন ফ্যামিলি লাইফ, তার মানে পারিবারিক জীবনে গুরুত্ব। Ibadat develops moral values among family members. It strengthens mutual love, affection, and bonding. Importance in social life, সামাজিক জীবনে গুরুত্ব। Ibadat creates unity and a sense of brotherhood in society. Zakat, Sadaqah, and Qurbani help remove poverty from society. Importance in national life, রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব। Paying zakat reflects love for the country. It helps reduce poverty and contributes to the welfare of the nation. আচ্ছা, আবার বইতে ফিরে যাই, চলো বইতে এবার আমাদের কোথায় আছে খুঁজে বের করব, সম্ভবত 17 নাম্বার পেজে আছে। এক্স্যাক্টলি 17 নাম্বার পেজে আছে হলো সালাতের আহকাম এবং আরকান। সালাতের আহকাম টোটাল হলো 7টা এবং আরকান হলো 6টা। তাহলে আহকামকে আমরা
শর্ট করে এভাবে লিখতে পারি। নাম্বার 1, body must be pure, clothes must be pure, place must be pure, cover private parts, face qibla, salat at prescribed time, make niyat। আর আরকানকে কিভাবে লিখতে পারি? তাকবীরে তাহরিমা, তার মানে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। স্ট্যান্ডিং পজিশন অন সিটিং, লাইং ইফ আনএবল, তার মানে অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়া, কিন্তু কেউ যদি দাঁড়াতে অক্ষম হয় সেই ক্ষেত্রে বসে, অথবা কেউ যদি বসতে অক্ষম হয় সেই ক্ষেত্রে শুয়ে। Recite Surah Al-Fatiha plus another surah or part. Perform ruku in every rakat. Perform 2 সিজদা in every rakat. ফাইনাল তাশাহুদ সিটিং। আচ্ছা, পড়লাম আমরা। এরপরে আমরা কোথায় যাব? বাহ, এক লাফে আমরা এখন এক্সারসাইজে চলে আসছি। দেখো এক্সারসাইজে কি আছে, আমাদের কিছু এমসিকিউ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হলো রাইট এন্ড লেফট কলাম ম্যাচিং, তারপরে হলো কারেক্ট আর ইনকারেক্ট স্টেটমেন্টে তোমাকে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট বলতে হবে, শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড ডেসক্রিপটিভ কোয়েশ্চেন্স। আচ্ছা, which one of the following is জাতি নেম অফ অলমাইটি আল্লাহ? তার মানে মহান আল্লাহর জাতিগত বা সত্তাগত নাম কোনটি? আল্লাহ। How many সিফাতি নেমস অফ দ্য অলমাইটি আল্লাহ আর দেয়ার? তার মানে মহান আল্লাহর গুণবাচক নাম কয়টি? 99টি, 99। Which one is an ahkam of salat? To perform salat at its prescribed time, তার মানে যে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। Which letter is used for mad? মাদের হরফ কোনটি? আলিফ। How can one be adorned with ar-Rahman, one attribute name of Allah? তার মানে আল্লাহর যে গুণবাচক নাম আছে আর রহমান, এটা দ্বারা কিভাবে কেউ গুণান্বিত হতে পারে? তো কিভাবে হতে পারে? বাই শোয়িং মার্সি টু অল, সবার প্রতি দয়া দেখানো। Through which act of worship can we contribute to poverty alleviation in society? কোন ইবাদতের মাধ্যমে আমরা সমাজ থেকে দারিদ্রতা দূর করতে পারি? গিভিং জাকাত। What do we say to begin সালাত? নামাজের শুরুতে বা সালাতের শুরুতে আমরা কি বলি? আল্লাহু আকবার। Which is used to pronounce an Arabic letter twice together? কোন হরফকে একসঙ্গে দুইবার যে উচ্চারণ করা হয় সেটাকে আরবিতে কি বলে? তাসদীদ। What is the necessity of following the attributes of Almighty Allah in one's life? মহান আল্লাহর গুণ নিজের জীবনে অনুসরণের প্রয়োজনীয়তা কি? To attain success in the hereafter, তার মানে আখিরাতেও সফলতা লাভ করা। What is the most important reason for learning to recite the Holy Quran correctly? পবিত্র কোরআন মাজিদকে সহিভাবে তিলাওয়াত মানে শেখার জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে কারণটা আছে সেটা কি? Essential for performing salat, সালাত আদায়ের জন্য এটা সবচেয়ে প্রয়োজন বা অত্যাবশ্যক। আচ্ছা, এরপরে fill in the blanks. আল আসমাউল হুসনা মানে কি? আল আসমাউল হুসনা means the most beautiful names of Allah, আল্লাহর সবচেয়ে সুন্দরতম নাম। Imane Mufassal is the detailed description of the aspects of faith. Helping someone in distress is also ibadat. If a ya with jazm comes after jer, it should be stretched by the length of one alif. Reciting the Holy Quran in Salat is obligatory. আচ্ছা, in the most beautiful names of the Almighty Allah, এটা কি হবে বলো তো? এটা হবে হলো His attributes are reflected
very beautifully, তার পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। It is not enough to read the Holy Quran correctly. এটা হবে it must also be accurate. এটা শুধুমাত্র মানে পবিত্র কোরআন মাজিদ শুধুমাত্র পড়লেই হবে না, এটা সহিও হতে হবে। The Almighty Allah loves patience. So we should be patient. মানে মহান আল্লাহ তাআলা সহনশীলতা পছন্দ করে, সেজন্য আমরা সহনশীল বা ধৈর্যশীল হব। Through worship, ইবাদতের মাধ্যমে আমরা we can practice punctuality and discipline. The best among you is the one who learns the Quran and teaches it to others. Okay. হয়ে গেল আমাদের ম্যাচিং। এরপরে আমরা পড়ব কারেক্ট ইনকারেক্ট। We can perform good deeds by being inspired by the qualities of Almighty Allah. মহান আল্লাহর গুণ দ্বারা উদ্বুদ্ধ হয়ে আমরা ভালো কাজ করতে পারি। কারেক্ট। ইমানে মুফাসসাল is a brief description of the aspect of iman. এটা হবে detailed description. For that reason this is incorrect. If there is an erect jer মানে খাড়া জের থাকে under any letter, it must be pronounced as long as 3 alif. Incorrect. By giving zakat, class discrimination can be eliminated. Correct. তার মানে হলো জাকাত আদায়ের মাধ্যমে শ্রেণী বৈষম্য দূর করা যায়। আচ্ছা, তারপরে কি there is no need to follow specific rules to read the Holy Quran correctly. এটা incorrect. Answer the following questions in brief. Write 2 attributive names of the Almighty Allah with their meaning. 2 attributive names of the Almighty Allah with their meaning are given below. Al-Khaliq, which means the creator. He creates the heavens, the earth, humans, animals, plants, and everything in the universe. Ar-Rahman, which means the most merciful. He shows mercy to all creation, providing fruits, sunlight, air, cloud, rain, and water to sustain. Mention a message from Hadith about learning and teaching the Holy Quran. The Prophet Muhammad sallallahu alaihi wasallam said, "The best among you is the one." তোমাদের মধ্যে সেই সর্বোত্তম। Who learns the Quran and teaches it to others. যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। This hadith emphasizes that learning and teaching the Quran is highly honorable act. এটা আমাদের কোরআন মাজিদ শেখা এবং শেখানোর যে খুবই মর্যাদাপূর্ণ একটা কাজ, সেটাতে গুরুত্ব দিয়েছে বা জোর দিয়েছে। Write 2 aspects of Imane Mufassal. Imane Mufassal has 7 main aspects. 7টা aspect আছে। 2 of them are belief in Allah, believing that Allah is one, unique, and the creator of everything. Belief in his books, believing that all divine scriptures sent by Allah are true. Write 1 arkan and 1 ahkam of salat. 1 arkan of salat is takbir-e-tahrima, starting salat by saying Allahu Akbar. 1 ahkam of salat is facing the Qibla, performing salat while facing the Qibla. Mention 2 deeds you can perform being inspired by the qualities of the Almighty Allah. Inspired by Ar-Rahman, I can show mercy to others. Inspired by Al-Halim, I can be patient and control my anger. আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি। Write 2 examples of ibadat, performing salat, following Allah's instructions and seeking His pleasure. Serving parents, through these one earns Allah's satisfaction. Through which ibadat do the Muslims come forward to help one another? কোন ইবাদতের মাধ্যমে মুসলমানরা একজন আরেকজনকে সাহায্য করে? Giving zakat provides financial help to the poor and needy. Acts like sadaqah and qurbani provide food and support to the needy. These practices strengthen cooperation and brotherhood in society. আচ্ছা, এখন আমরা ডিটেইল কোয়েশ্চেন পড়ব।
Write the meaning and significance of four attributive names of the Almighty Allah. Allah, the Almighty, is our Creator. He has many beautiful names that describe His qualities. Through these names, we learn who Allah is and understand His kindness and mercy toward us. The name Allah is His special name. Below are the meanings and significance of four of Allah's beautiful names. Al-Khaliq, the Creator. Al-Khaliq means the Creator. Allah created the sky, the earth, humans, animals, birds, plants, and the entire universe. Nothing can exist without His creation. ওনার সৃষ্টি ছাড়া কোনো কিছুই থাকতো না। Ar-Rahman, the most merciful. Ar-Rahman means the most merciful. Allah shows mercy to all of His creation. Whether people do good or bad, Allah still gives him mercy. He keeps us alive by providing crops, light, air, cloud, rain, and water. Ar-Razzaq, the provider. Ar-Razzaq means the provider. Allah gives food, clothes, shelter, and all the necessity of life. He provides sustenance not only for humans but also for animals, birds, and all living beings. Al-Qadir, the all-powerful. Al-Qadir means the all-powerful. Allah has power over everything. সব কিছুর উপরে ক্ষমতা আছে. Nothing happens without His will. তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না. Through these beautiful names, we understand Allah's greatness, power, and mercy, and our faith becomes stronger. এই থ্রটা পরের লাইনে লিখবা, এটা একটু উপরের লাইনে চলে আসছে, এখান থেকে লিখবা, মানে কাইন্ড অফ কনক্লুশনের মতো এই লাইনটা। হ্যাঁ, Describe the importance of ibadat in daily life. আমাদের প্রতিদিনের জীবনে ইবাদতের গুরুত্ব বর্ণনা করো। ইবাদত, ওকে, এটা ইবাদত টি দিবা। ইবাদত means obedience. Okay. Ibadat means obedience and following the commands of the master. In Islamic terms, ibadat refers to obeying and following the rules and commands of Allah and Almighty in all actions of life. Allah has created us to worship Him. The importance of ibadat in our daily life is very great. Allah says in the Holy Quran, Allah Ta'ala কি বলেছেন? I have created jinn and humans only to worship me. আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। Importance of ibadat in daily life are given below. Spiritually, ধর্মীয়ভাবে ibadat purifies the soul and teaches fear of Allah. Ethically, নৈতিকভাবে it shapes good character and keeps one away from sin. তার মানে আমাদের ভালো চরিত্র গঠন করে এবং পাপ থেকে দূরে রাখে। পারিবারিকভাবে family life, joint worship fosters peace and love. তার মানে সবাই মিলে যদি একসাথে নামাজ পড়া হয়, কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়, সেটা শান্তি এবং ভালোবাসা বয়ে আনে। Social life, সামাজিক লাইফ, হ্যাঁ, it acts like জাকাত, সাদাকা and কুরবানি create brotherhood and reduce inequality. এগুলা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে এবং অসামঞ্জস্যতা দূর করে। State and sociality. Ibadat promotes justice, honesty, and discipline. Write in order the 7 aspects of Imane Mufassal. তাহলে আমি আগে বলবো ইমানে মুফাসসাল জিনিসটা কি। ইমান means faith or belief, তার মানে বিশ্বাস, আর মুফাসসাল means detail, তার মানে বর্ণনা করা, হ্যাঁ, বিস্তৃত। ইমানে মুফাসসাল refers to the detailed description of the matters of faith. Every Muslim must believe in certain fundamental principles. These principles are explained in detail in Imane Mufassal. তো কি কি আছে? Belief in Allah, belief in angels, belief in divine books, belief in prophets, belief in the day of judgment, belief in predestination, belief in the belief in life after death. তার মানে আখিরাতে বিশ্বাস করা। To become a true believer, it is essential to have faith in the 7 basic principles mentioned above. Write the rules
for performing a salat consisting of 2 রাকাত in a flow chart, তার মানে 2 রাকাতের নামাজ তুমি কিভাবে পড়বা সেটা একটা ফ্লো চার্টে লিখবা। Among the 5 pillars of Islam, salat is one of the most important acts of worship. Performing 5 daily prayers is obligatory foroz. There are certain rules and steps for performing salat. তো আমি এখানে আসলে ফ্লো চার্টটা এইভাবে লিখেছি, তোমরা চাইলে নিচে নিচে দিয়েও এভাবে করে এক লাইন লিখলে, তারপরে অ্যারো দিলে আবার আরেক লাইন লিখলে এভাবে লিখতে পারো। তো কি করব, প্রথমে আমরা ওযু করব, পারফর্ম ওযু। Wear clean clothes, পরিষ্কার কাপড় পরা। Stand facing the qibla in the clean place, পরিষ্কার জায়গায় পশ্চিমমুখী বা কিবলামুখী হওয়া। নিয়াত করা, make intention or নিয়াত। Start the salat by saying Allahu Akbar or takbir tahrima. এরপরে কি পড়ি আমরা? সানা পড়ি, recite সানা। সানার পরে কি পড়ি? সূরা আল-ফাতিহা and another সূরা। এরপরে আমরা কি করি? রুকুতে যাই। এরপরে আমরা আবার দাঁড়াই। এরপরে আমরা কি করি? ডিরেক্ট সেজদা বা সুজুদে যাচ্ছি। এরপর আমরা দুইটা সেজদা এভাবে উঠে বসে কমপ্লিট করছি। এরপর আমরা আবার দাঁড়িয়ে সেকেন্ড রাকাতে যাব। তো সেকেন্ড রাকাতে আমরা কি করব? সূরা আল-ফাতিহা and another সূরা আবার পড়লাম। এরপরে আমরা রুকু করলাম, আবার সেজদা করলাম। After completing 2 সুজুদ, sit upright, বসলাম। রিসাইট কি পড়ছি? তাশাহুদ, দুরুদ and দোয়া মাসুরা। Turn the face to the right and then to the left saying salam. Salah is completed. আচ্ছা, এরপরে কি আছে? Describe the use of jazm with example. In Arabic grammar, কতগুলো চলে আসছে, সরি, আবার জেডের পরে আসে না, একটু ঠিক করে নেবে, হ্যাঁ। In Arabic grammar, jazm or sakin is a very important sign, খুবই গুরুত্বপূর্ণ সাইন। When an Arabic letter does not have jabar, zer or pesh, a special sign is used so that the letter can be pronounced together with the previous letter. This sign is called jazm. A letter that has jazm is called sakin. Jazm has different shapes. Jazm or sakin is never placed at the beginning of the word. It always comes in the middle or at the end of the word. To pronounce a sakin letter, we must depend on the sound of the previous letter. আচ্ছা, যেমন দেখো এখানে আলিফ জবর আর বায়ের উপরে আছে কি তোমার জজম বা সাকিন। Here the letter ba has jazm, so it is pronounced together with alif. উচ্চারণটা কি হচ্ছে? আব। ওকে, তাহলে correct pronunciation is not possible without jazm. For reading, এখানে জজম বানানগুলো বেশ ভুল আসছে, তোমরা একটু কোয়েশ্চেনের মতো করে লিখে নিও, হ্যাঁ। For reading Arabic properly, correct pronunciation and use of jazm is essential. It gives completeness to words and brings clarity and seriousness to pronunciation. আচ্ছা, এরপর আমরা পড়ব write the significance of Surah Al-Quraish. Surah Al-Quraisher তাৎপর্য। Surah Al-Quraish is the 106th chapter of the Holy Quran. Actually 106 চ্যাপ্টার না বলে তোমরা সূরা বললেও চলবে, SURA, হ্যাঁ। Surah of the Holy Quran. This surah has 1 ruku and 4 verses. It was revealed in Makkah. মক্কাতে অবতীর্ণ হয়েছিল। In this surah, Allah the Almighty reminds the Quraysh tribe of His special blessing upon them. ওনার যে বিশেষ যে ব্লেসিংটা সেটা রিমাইন্ড করে। দ্য কুরাইশ ওয়ার দ্য কেয়ারটেকার অফ দ্য কাবা। কুরাইশরা কাবার মানে রক্ষণের কাজে ছিল, মানে কাবার তোমার পর্যবেক্ষণ করা এবং রক্ষণাবেক্ষণের কাজে তারা নিয়োজিত ছিল। আচ্ছা, দ্য হাউস অফ আল্লাহ, বিকজ অফ দিস দে ওয়ার অনার্ড অ্যান্ড রেসপেক্টেড, এই কারণে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন। ফর বিজনেস পারপাস, বিজনেসের কাজে দে ইউজ টু ট্রাভেল টু ডিফারেন্ট রিজিয়নস অফ আরাবিয়া, তারা তোমার আরবের বিভিন্ন মানে অঞ্চলে তাদেরকে যাতায়াত করতে হতো। সিন্স দে ওয়ার দ্য কেয়ারটেকার অফ দ্য কাবা, যেহেতু তারা কাবার কেয়ারটেকার ছিল তোমার, এই জন্য other
Arab tribes, অন্যান্য যে আরবের গোত্র ছিল, did not attack them, তাদেরকে আক্রমণ করতো না, and did not create any obstacles in their trade route, তাদের তোমার বাণিজ্যের পথে কোনো রকম বাধা বিপত্তি তৈরি করতো না। For all these blessings, Allah instructed the Quraysh to show gratitude and to worship Him alone. This surah teaches us that being grateful for Allah's blessing and worshipping Him are our duties. এরপর question, write a paragraph about the importance of reciting the Holy Quran correctly. পবিত্র কোরআন শুদ্ধভাবে তেলাওয়াতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো। The Holy Quran was revealed to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. It is a divine book from Allah. The importance of reciting the Holy Quran correctly is very great because it is not only an act of worship but also a means of connecting with Allah, strengthening faith, and attaining spiritual peace. Incorrect recitation can change the meaning, and as a result, acts of worship including salah are not performed properly. The Holy Quran is not just a book, it is a complete core of life sent by Allah for all the humanity. Every letter of the Quran brings reward, and when it is recited correctly, its importance and reward increased even more. Recitation of the Quran in Salah is obligatory. Therefore, Salah is not complete without correct pronunciation. When the Quran is recited correctly, Allah is pleased and the reward increases. Incorrect recitation may change the meaning, which can become a cause of sin. For this reason, learning and reciting the Quran correctly according to proper rules is the responsibility of every Muslim. Therefore, every Muslim should learn and recite the Quran correctly, understand its meaning, and live according to it. This is the key of success and salvation in both this world and the hereafter. আমার মনে হয় আমরা সবগুলো প্রশ্ন কভার করেছি। কিছু এক্সট্রা রেডি করেছি, ওটা আমি ফেসবুক পেজে মনে হয় অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও, আর যদি না দিয়ে থাকি তাহলে আমি আবার দিয়ে দিব। তো ছোট বন্ধুরা, আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো যেন তোমাদের জন্য এরকম ভিডিও সবসময় তৈরি করতে পারি। আর যারা যারা সাবস্ক্রাইব করনি করে নিবে, যারা ভিডিও দেখেছো কেমন লেগেছে একটু জানাবে। আল্লাহ হাফেজ।